নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও আগামী ৯০ দিনের মধ্যে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করার নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির ইউনিট কমিটি গঠন ও কমিটি গঠনে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, ১ নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের যৌথ স্বাক্ষরের নির্দেশ দিয়েছে বিএনপি। সোমবার ১০ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেয় বিএনপি। বিবৃতিতে জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রতি গুরুত্বপূর্ণ ৩টি দিক নির্দেশনা দেয় বিএনপি। বিবৃতিতে জেলা অধীনস্থ ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, ১ নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপি। এছাড়াও জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক আংশিক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলার অধীনস্থ ১০ থানা ও পৌরসভা কমিটি ও এর অধীনস্থ সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। আগামী ৯০ দিনের মধ্যে এই সকল কমিটি গঠন করে জেলা বিএনপি সম্মেলন ও কাউন্সিল করার ব্যাপারে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২রা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। বর্তমানে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য হিসেবে মোহাম্মদ গিয়াসউদ্দিন রয়েছেন।